তখন তো বাথরুম ওই পাশে দুইটা সিটি ছিল আর অবস্থা তো ভালো না স্যার, একটু বৃষ্টি হলে পানি দুইটা জায়গায় থাকার জায়গাটা যেমন একটু সামনে এই পেছনে আমরা যে খালটা দেখছি এটা উপকূলীয় এলাকার একটা বড় বৈশিষ্ট্য। সুতরাং এই খালটা থাকতে হবে, উপকূলীয় এলাকায় আছে এবং এই খাল থাকতে হবে। কিন্তু খালটা দূষিত, খাল দূষিত এই জন্য খালকে দোষারোপ করে কোনো লাভ নাই। এই খালটা দূষিত হচ্ছে কী জন্য আমরা সবাই জানি যে এখানে স্যানিটেশন ব্যবস্থা খুবই খারাপ, বর্জ্য ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থাই নেই এবং সেই সব কারণেই কিন্তু এই খালের দূষণ, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে, পরিবেশ এখানে একেবারেই দূষিত। সুতরাং এই জায়গাটা আমরা সমাধানের চেষ্টা করছি যে যারা এই দূষণজনিত জায়গাতে বসবাস করছেন, স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, তারা যেন তাদের দাবিটা, তারা যেন তাদের চাহিদাটা এটা যারা জনপ্রতিনিধি তাদের কাছে যেন নিয়ে আসে, উত্থাপন করে। আর জনপ্রতিনিধি বা যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও আমরা ওই আমাদের ফ্যানসা বাংলাদেশ এবং আরও অন্যান্য সংস্থার পক্ষ থেকে চেষ্টা করছি উদ্বুদ্ধ করার, যে তারা যেন তাদের দায়িত্বের জায়গাটা থেকে তাদের যেটা করণীয়, যে ম্যান্ডেট, সেই কাজটা যেন এখানে করে। সবার জন্য সুস্থ স্যানিটেশন ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিচর্যা, এটা বস্তিবাসী হলেও মানুষ তো, সুতরাং এই অধিকার সবার আছে। সবার জন্য এই ব্যবস্থাটা যেন জনপ্রতিনিধি হিসাবে যেন করা হয়, সেই জায়গাটা আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই বস্তিবাসীর সমস্যাটার তুলে ধরার দায়িত্ব হচ্ছে বস্তিবাসীদের নিজেদেরই। তারা যখন তুলে ধরবে তখন এইখানে যাদের আসলে সেবাটা দেওয়ার কথা, বিশেষ করে সিটি কর্পোরেশন, তাদের সঙ্গে আলোচনা করে এই সমস্যাটা সমাধান করতে হবে। এখন যে অবস্থা দেখা যাচ্ছে স্যানিটেশন, এটা মোটেই গ্রহণযোগ্য একটা সমাধান না। এখানে বস্তিবাসীদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে সবসময়, এবং বিশেষ করে যখন বরিশাল শহর তো একটা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা আর কি। সুতরাং এখানে বিভিন্ন সময় বন্যা হবে, অতিবৃষ্টি হবে, এবং আমরা যেটা শুনতে পেলাম যে অতিবৃষ্টি হলে পরেই বস্তি এলাকাটা ডুবে যায় আর কি। তো ডুবে যাওয়া মানে হচ্ছে ঘর ডুবে যাচ্ছে, তো স্যানিটেশন ব্যবস্থা, টয়লেটও ডুবে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে খালটা সামনে আছে, সেই খালটা সম্পূর্ণভাবে বস্তিবাসীদের ওনাদের যে স্যানিটেশনের যে বর্জ্যটা সেটা সম্পূর্ণটাই খালের মধ্যে আসছে। এটা তাদের আরও একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তার মানে তারা প্রতিনিয়তই স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই বসবাস করছে। তো সুতরাং এটা আমার মনে হয় যে মানে কর্তৃপক্ষ যারা এটার মানে জন্য রেসপন্সিবল আর সিটি কর্পোরেশন, তাদের এই বিষয়টা আসলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। স্যানিটেশনের সমাধান যে করা যাবে না এমনটা কিন্তু আমার কাছে মনে হলো না। সমাধান করা সম্ভব। অনেক ধরনের টেকনোলজি আছে যেগুলো মানে এফোর্ড করা যায় এবং যেগুলো আপনার মানে কমিউনিটি লেভেলে দেওয়া যায়। এককভাবে আলাদা আলাদা ঘরের জন্য তো স্যানিটেশন ব্যবস্থা করা সম্ভব না। সেটা আসলে কমিউনিটি বা বিশেষ করে লো ইনকাম হাউজিংয়ের ক্ষেত্রে এটা ডিফিকাল্ট আর কি। সুতরাং সিটি কর্পোরেশন যদি আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ তাদের এই স্বাস্থ্য ঝুঁকির বাইরে তাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে তারা এখানে স্যানিটেশনের ব্যবস্থা করে দিতে পারে বা করার চিন্তা করতে পারে, যেখানে বস্তিবাসীরাও অংশগ্রহণ করতে পারে, তারা তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারে এবং পরবর্তীতে স্যানিটেশন ব্যবস্থা হলে পরে যে এটা রক্ষণাবেক্ষণের বিষয়টা সেখানেও বস্তিবাসীরা অংশগ্রহণ করতে পারে। এইভাবে আসলে অংশগ্রহণমূলক একটা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই সমস্যা সমাধান করা সম্ভব।